এখানে দেখো বলেছে একটি ঘড়ি 243 টাকায় বিক্রি করাতে 10% ক্ষতি হলো, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? অর্থাৎ ধরো ক্রয় মূল্য ধরো ঘড়িটার 100 টাকা ছিল, অর্থাৎ কস্ট প্রাইস ধরো মানে ক্রয় মূল্য ধরো 100 টাকা ছিল, 10% ক্ষতি হয়েছে। 10% ক্ষতি হয়েছে মানে কি? 10% ক্ষতি হয়েছে মানে সেলিং প্রাইস হয়েছে 100 টাকায় কিনেছিল ঘড়িটা, বাট সেলিং প্রাইস হয়েছে 90 টাকা। তাহলে 100 টাকায় কিনে 90 টাকা বিক্রি করলো মানে 10% ক্ষতি হয়ে গেল। এখন বলেছে 243 টাকায় বিক্রি করবে, 243 টাকা বিক্রি করেছে, তাহলে এখন সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস 243 টাকা, মানে 243। তাহলে কস্ট প্রাইস কত এটা জিজ্ঞাসা করেছে। তো তাহলে আমরা কি লিখবো? 90 টাকা যখন সেলিং প্রাইস হয় তখন কস্ট প্রাইস 100 টাকা। 1 টাকা যখন সেলিং প্রাইস হয় তখন কস্ট প্রাইস কত? 100/90। 243 টাকার এগেনস্ট আমাদেরকে বার করতে হবে। 243 টাকা যখন সেলিং প্রাইস হয় তখন কস্ট প্রাইস কত? 100 গুণিত 243/90। দেখো এখানে এটা কেটে গেল, 9 দিয়ে যদি কাটি, 9 × 18, 6, 7, 9, 63, দেখো পেয়ে গেলাম 270। এটাই হচ্ছে ক্রয় মূল্য, এটাই হচ্ছে অ্যান্সার। থ্যাংক ইউ।